দেখো 21 কি বলেছে, ইনক্রিজিং এ প্রাইস অফ ₹200 by 10% and then decrease the new price by 10% is the final price same as the original one। বা মানে কি বলেছে, ইনক্রিজিং এ প্রাইস অফ 200 by 10%, মানে কোনো একটা জিনিসের কি করেছে, প্রাইস হচ্ছে ইনক্রিজ করেছে, ঠিক আছে, ইনক্রিজ করেছে। এক সেকেন্ড, ঠিক আছে, কোনো একটা জিনিসের আগে যা দাম ছিল তার থেকে কি করেছে, ইনক্রিজ করে দিয়েছে দামটা। কত পার্সেন্ট সেই ইনক্রিজটা করেছে বলেছে, 10% বাড়িয়েছে। মানে একটা জিনিসের দাম যদি 200 টাকা হয়, তাতে আবার 10% দাম হচ্ছে উনি ইনক্রিজ করেছিল। মানে 200 টাকা ধরো একটা জিনিসের দাম আছে, সেই জিনিসটার দাম সেই লোকটা কি করেছে, 10% বাড়িয়ে লিখে রেখেছে। হ্যাঁ, শোনো আগে ভালো করে গল্পটা শোনো। ধরো ওই যে আমরা যে বিয়ের অনুষ্ঠানে গিফট দেওয়ার জন্য গিফটের যে দোকানে যাই, গিফটের দোকানে গেলে গিফটের কিন্তু অরিজিনাল প্রাইস অনেক কম থাকে। যদি ওই ওরা যে জায়গা থেকে আনে সেই জায়গাতে গিফটের অরিজিনাল প্রাইস অনেক কম থাকে। ওরা কি করে, নিজেরা হাতে পেন দিয়ে বা স্টিকার দিয়ে ওখানে একটা দাম লিখে রাখে। সেই দামটা কিভাবে লেখে, সেই দামটা বাড়িয়ে লেখে। ধরো যে জিনিসটা 200 টাকায় কিনে আনে, সেই জিনিসটার দাম 400 টাকা লিখে রাখে। কারণ ও তুমি যখন দোকানে যাবে, তোমাকে যদি 400 টাকায় বিক্রি করতে পারে, তাহলে তার প্রফিটটা অনেক বেশি হবে। এবার তুমি যদি দামাদামি করো, না এই জিনিসটার দাম এত না, একটুখানি কম নেন, তখন উনি দেখা গেল তোমাকে 50 টাকা কমিয়ে বলবে। তুমি খুশি হয়ে যাবে যে একটা জিনিস নিলাম আজকে এই কাকুর দোকান থেকে, 50টা টাকা আমার কাছ থেকে কম নিল। কিন্তু উনি তো অরিজিনালি 200 টাকায় জিনিসটা এনেছে রে, সেটা তোমার কাছে 400 টাকা ডিসপ্লে করিয়েছে, দেখিয়েছে 400 টাকা। তুমি ভাবছো যে এই জিনিসটা 400 টাকা যখন লেখা রয়েছে, নিশ্চয়ই 300 350 টাকায় এনেছে। কিন্তু ওটা বোকামি, যে উনি অনেক কমে এনে অনেক হাই দাম লিখে রাখে। তারপরে তুমি যখন খুব বলো যে ডিক্রিজ করুন, একটু দাম কমান ভালো হয়, তখন উনি কমিয়ে দেয়। এরকমই একটা ঘটনা এখানে ঘটেছে। বলেছে ইনক্রিজ এ প্রাইস, দামের বৃদ্ধি করেছে অফ ₹200 বাই 10%। 200 টাকার জিনিসের দাম 10% বাড়িয়ে উনি লিখে রেখেছে। এবার দোকানদার বলেছে দেন ডিক্রিজ দ্য নিউ প্রাইস বাই হচ্ছে 10%। এবার দোকানদার বলছে যে দাম তো বেশি, মানে যে কিনতে গেছে সে বলছে দাম দাদা বেশি হয়ে যাচ্ছে, আপনি 10% কম নিন, 10% কম নিন। এবার যে নতুন দামটা উনি লিখে রেখেছে, 10% কার ওপরে কম নেবে? ওই যে 200 টাকার জিনিস 400 টাকা লিখে রেখেছে, উনি তো 400 টাকার থেকে 10% এখন কমাবে তোমার কাছে। তাহলে তোমাকে এখন কত টাকা দোকানদারকে দিতে হবে, এটা তোমার কাছে প্রশ্ন করেছে। এই ব্যবসা এইভাবেই হয়। আর ম্যাক্সিমাম জায়গায় ব্যবসার প্রসেস হচ্ছে এটা, কোনো একটা জিনিস কম দামে কিনে আনবো, সেটার উপরে প্রাইস ট্যাগ যেটা লাগাবো সেটা একটুখানি বেশি করে লাগিয়ে দেবো, বেশি করে লাগিয়ে রাখবো। ধরো 200 টাকা দিয়ে একটা কোনো বেবি টয় কিনে এনেছি আমি, বাচ্চাদের পুতুল, বা ওই যে বাচ্চাদের যে দেয় টেডি বিয়ার, 200 টাকা দিয়ে ধরো কলকাতার বড় বাজার থেকে 200 টাকা দিয়ে কিনে এনেছে। এনে দোকানে ওটাকে কি করেছে, 400 টাকা লিখে রেখেছে। এইবার আমি জানি আমার কাস্টমার যখন আসবে, কাস্টমারকে আমি দেখাবো, কাস্টমারের সামনে আমি যখন দামটা দেখবো, বলবো এই তো দেখুন 400 টাকা দাম লেখা আছে, আপনি একটা কাজ করুন 400 টাকাই দিতে হবে আপনাকে, এরকম একটা বললাম। উনি বললো না না 400 টাকা দেওয়া যায় নাকি এই পুতুলটাতে, তুমি বা যে কেউ বলবেই বলবে। তখন তুমি বললে ঠিক আছে, আমি এই যা দামটা আছে তার 10% আপনাকে কমিয়ে দিচ্ছি। তাই 10% হিসাব করলে 400 টাকার ওপরে, সেইটা ওনাকে বাদ দিয়ে ওনাকে দামটা বললে। তুমি ভাবলে যে তুমি মনে হয় অনেক লাভ করে ফেললে, কিন্তু আলটিমেটলি লাভ ওনারই হলো। কেন? উনি তো কমার দামে জিনিসটা এনে বেশি দাম লিখে রেখেছিল। 200 টাকাই যদি লেখা থাকতো কোম্পানির থেকে, তাহলে হয়তো তুমি কিছু প্রফিট করলেও করতে জিনিসটা। কিন্তু কোম্পানি থেকে দাম লিখে দেয় না জিনিসের ওপরে। কোম্পানি চায় যে কাস্টমার যে দামে ইচ্ছা বিক্রি করে প্রফিট নিক, আমার জিনিসটা বিক্রি হোক। তাই ওরা এইভাবে হচ্ছে করে। এখানেও সেই সেম ঘটনা ঘটেছে। একটা লোক 200 টাকার একটা জিনিসে 10% বাড়িয়ে দাম উনি লিখে রাখছে। তাহলে আমি করি অরিজিনাল প্রাইস কোনটা, যেটা হচ্ছে কোম্পানির নির্ধারিত দাম ছিল 200 টাকা,
তাহলে লিখছি দ্য অরিজিনাল প্রাইস। ভালো করে গল্পটা বুঝলে অঙ্কটা ইজি হয়ে যাবে। ধরে নিলাম জিনিসটা ঠিক আছে, কি আছে, আজকে আমি টুকে নেব, মানে কালকে পারবো না। ঠিক আছে। দ্য অরিজিনাল প্রাইস হচ্ছে 200, মানে অরিজিনাল প্রাইস বলতে কোম্পানি এই জিনিসটার দাম 200 টাকা বলেছে, আপনি 200 টাকায় বিক্রি করবেন, ঠিক আছে, 200 টাকায় বিক্রি করবে। এবার হচ্ছে উনি কি করলো, উনি তো 200 টাকায় কিনে 200 টাকায় বিক্রি করলে তো ওনার প্রফিট হবে না। উনি কি করলো, জিনিসটার দাম ইনক্রিজ করলো, মানে ইনক্রিজেস মানে বাড়িয়ে দিল বাই কত, 10%, মানে 10% বাড়িয়ে উনি হচ্ছে লিখলো দামটা। তাহলে আমি এখন হিসাব করি উনি কত টাকা লিখলো। জিনিসটার দাম কত এখন হলো, 200 টাকা দাম ছিল, উনি কি করলো, দাম বাড়ালো মানে প্লাস বা অ্যাডিং সাইন, কত, এই 200 টাকার ওপরে 10%। এই জিনিসগুলো কথাগুলো ভালো করে বাড়িতে শুনে শুনে মনে করবে। তাহলে এবার ক্যালকুলেশন করি, 200 টাকা প্লাস এখানে 200 10% বের করি, 200 আগে দেখে নাও তারপরে টুকবো। মাল্টিপ্লিকেশন সাইন 10% কে লেখা যায় 10, আর ডিনোমিনেটরে পার্সেন্টেজ উঠে গেলে 100 লিখতে হয়। সিম্পলি 200-র জায়গায় 200 লিখলাম, প্লাসের জায়গায় প্লাস, কাটাকাটি করি, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে 2 10 কত 20, সেই 20 যোগ চিহ্ন দিয়ে বসে গেল, তাহলে কত হলো 220। মানে 200 টাকার জিনিসটাকে উনি লিখে রাখলো 220 টাকা, এটা লিখে রেখেছে জিনিসটার গায়ে। এইবার কাস্টমার এসে বলছে স্যার আমার এই জিনিসটা লাগবে, আপনি এই জিনিসটায় কত পার্সেন্ট ছাড় আপনি আমাকে 10% ছাড় দিন, কাস্টমার বলছে। কাস্টমার এই যে 220 টাকা লেখা দেখলো, এর ওপরে 10% উনি ছাড় দিল, ঠিক আছে। তাহলে এবার ছাড় দিই, এবার হচ্ছে ডিক্রিজ করব। এবার লোক আমার এইটা দেখে, দামটা দেখে বলছে 10% আপনি কমান, এত জিনিসপত্র নিয়েছি আপনার কাছ থেকে, 10% আপনি একটুখানি ছাড় দিন, না হলে আপনার দোকানে এত কষ্ট করে এসে আমার লাভ কি হলো, আমি তো আশেপাশের থেকেই কিনে নিতে পারতাম। এই কথাগুলো আমরা বলি। তখন উনি বলছে ঠিক আছে স্যার, আর কি করব, আপনি আমাদের পুরনো কাস্টমার, ঠিক আছে 10% আপনাকে ছাড় করে দিই। ডিক্রিজেস ভাষায় লিখলাম বাই কত, 10%, মানে 10% আমি কমিয়ে দেব। তাহলে দাম লেখা ছিল 220 টাকা, কমাবো মানে বিয়োগ সাইন বা সাবট্রাকশন সাইন, এই কমাবো কার ওপরে, 220 টাকার ওপরে, তাই লিখছি 220 বা 220 মাল্টিপ্লিকেশন 10%, কারণ 10% কমাবো। ওনাকে আমি বললাম ঠিক আছে স্যার, আপনার যা দাম আছে আমি 10% লেস করে দিচ্ছি, দেখি কি করতে পারি আপনার জন্য। ক্যালকুলেশন করে দেখি কত হলো, 220 মাইনাস ব্যাকেটের মধ্যে কি হিসাব আসছে, 220 মাল্টিপ্লিকেশন 10%, এটাকে কি লেখা যায়, 10/100, কারণ পার্সেন্টেজ উঠে গেলে স্যার বারবার বলেছে ডিনোমিনেটরে 100 হয়। তাহলে এইখানের একটা শূন্য, এইখানের একটা শূন্য কেটে যায়, এই একটা শূন্য কেটে যায়, তাহলে 220 মাইনাস এখানে শুধুমাত্র 22 থেকে গেছে, তাই 22 লিখে দিলাম। বিয়োগ করে দিতে হবে, 220 মাইনাস হচ্ছে 22, তাহলে কত হলো, 2 এর পর এটাকে 0টাকে 10 ধরে নিয়ে বিয়োগ করতে হবে, 2 এর পর 3 4 5 6 7 8 9 10, 8 ঘর, হাতে আমার কত 1, যেহেতু ধরে নিয়েছি তাই এখন এই 2টাকে 1 যোগ করে 3 ভেবে নিতে পারি বা 3 ভেবে নিতে পারি, তার মানে 3 মাথায় 2 মানে 12 ধরে নিতে হবে, 3 পর 4 5 6 7 8 9 10 11 12, 9 ঘর, যেহেতু ধরে নিয়েছি আবার সামনের ঘরের মাথায় 1, 2 থেকে 1 গেলে 1, তাহলে দাম কত হলো 198। এটাই এখন অরিজিনাল প্রাইস, ঠিক আছে। এখানে পরে বা এখানেই লিখে দিই দেয়ার ফর সাইন দিয়ে, অরিজিনাল প্রাইস মানে যে দামটা এখন আমি ওই লোকটার কাছ থেকে নেব, অরিজিনাল প্রাইস ছিল, আগে অরিজিনাল প্রাইসটা লিখি, অরিজিনাল প্রাইস ইজ 200, মানে দাম ছিল জিনিসটার 200 টাকা, কিন্তু আমি ওনাকে কথা দিয়েছি 10% ছাড় দেব,
দিয়ে দেখছি দাম দাঁড়িয়ে গেছে 198 টাকা। আমি ভুলবশত বলে ফেলেছি 10%, কিন্তু আমি এখন বোকা হয়ে গিয়ে দেখছি যা দিয়ে কিনে এনেছি তার থেকেও 2 টাকা কমে গেছে। ওরা আমার কাছে জানতে চেয়েছে আপনি যে অরিজিনাল প্রাইসে কিনে এনেছিলেন আর যেটা দাম এখন হলো হিসাব করে দুটো কি সেম? এটা 200, এটা 198, না সেম না। নো, দ্য অরিজিনাল, দ্য ফাইনাল প্রাইস is not equal but not same as original one. আমি কথা যেহেতু ওনাকে দিয়েছি স্যার 10% ছাড় দেব, হিসাব করে দেখছি আমি যা দিয়ে কিনে এনেছি তার থেকেও 2 টাকা লস হয়ে গেছে আমার ব্যবসা করে। কিন্তু ওই যে ব্যবসায় কথার দাম বড় দাম, তাই আমি দিয়ে দেব ওনাকে জিনিসটা। 22 বলেছে চন্দানি পারচেস্ট, চন্দানি নামে একটা মেয়ে হয়তো পারচেস্ট মানে কিনেছে সাম প্যারোটস, প্যারোটস কিনেছে মানে তো টিয়া পাখি যেটাকে বলে। 20% ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড 5% ডার্ট। এবার হচ্ছে আমরা তো পাখি তো শখ করে কিনে নিয়ে আসি, কিন্তু আমরা যেহেতু পাখিদের তো অনেক যত্ন করতে হয়, শখে হয়তো কেউ কিনে নিয়ে এসেছিল মেয়েটা, কিন্তু যত্ন করতে পারেনি, তাই 20% খাঁচার থেকে উড়ে গেছে, ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেছে, অ্যান্ড 5% ডায়েট। এবং আনা যে পাখি এনেছিল যে কটা তার মধ্যে 5% হচ্ছে মরে গেছে। অফ দ্য রিমেনিং যে কটা তারপরেও পড়ে রইল মরে গেছে আর উড়ে যাওয়ার পরে 45% ওয়ার হচ্ছে সোল্ড। তারপরে বাবা মা বলেছে না তোর আর পাখি পালতে হবে না, তুই বিক্রি করে দে ওইখান থেকে। 45%ও বিক্রি করে দিল। নাও 33 প্যারোটস রিমেন। এই সমস্ত ঘটনা ঘটানোর পরেও ওর কাছে 13% হচ্ছে কি প্যারোটস মানে টিয়া পাখি পড়ে রইল। তাহলে বলতে চেয়েছে চন্দানি নামে যে মেয়েটা রয়েছে সে কতগুলো টিয়ে পাখি পারচেস করেছিল। তাহলে আমি তো জানি না স্যার কতগুলো পারচেস করেছে, ধরে নি ও বাজার থেকে বা দোকান থেকে এক্স খানা এনেছিল। আগে দেখে নেবে তারপরে খাতায় করব। লেট এক্স বি দা নাম্বার, ধরে নি এক্স হচ্ছে বি দা নাম্বার অফ প্যারোটস। ধরে নিলাম যে এক্স খানা প্যারোটস ওর এনেছিল, তুমি নিয়ে এসেছো, ধরো গল্পের মতো তুমি এক্স খানা প্যারোট এনেছো, আমাকে বলোনি। ওই যে প্যারোটস এনেছিলে 20% প্যারোটস হচ্ছে কি ফ্লিউ অ্যাওয়ে। তাহলে লিখি 20% অফ দ্য প্যারোটস, 20% প্যারোট এনেছো যে কটা তার যে 20% প্যারোটস হচ্ছে ফ্লিউ অ্যাওয়ে মানে উড়ে গেল, ভালো কথা। অ্যান্ড এবং 5% ডায়েট অফ দেম ডায়েট মানে 5% পাখি হচ্ছে মরে গেল। তাহলে এখন কতগুলো পড়ে রইল হিসাব করি। নাও নাম্বার অফ রিমেইনিং প্যারোটস মানে যে রিমেইনিং মানে অন্তিম বা বাদবাকি প্যারোটস, নাম্বার অফ রিমেইনিং প্যারোটস নাও মানে এখন আমার কাছে কতগুলো পড়ে রইল। আমি ধরেছিলাম আমার কাছে এক্সট্রা ছিল, তার থেকে কি হয়েছে এই যে এই পার্সেন্টেজ, প্রথমে হচ্ছে 20% মরে গেল, তারপরে হচ্ছে 5% উড়ে গেল। তাই দুটোকে এরকম ভাবে লিখতে হবে। এক্সট্রা ছিল প্যারোটস, বিয়োগ সাইন দিয়েছি মানে কমে যাচ্ছে, যেহেতু মরে যাচ্ছে উড়ে যাচ্ছে তার মানে আমার পাখির সংখ্যা তো কমে যাচ্ছে, বিয়োগ সাইন দিয়ে ব্র্যাকেটের মধ্যে, তাই এভাবে হচ্ছে লিখলাম। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন করি। এক্স মাইনাস 20% মানে এক্স মাল্টিপ্লিকেশন 20/100 প্লাস এক্স মাল্টিপ্লিকেশন 5/100 ব্র্যাকেট ক্লোজ। এই জিরো কেটে দাও, 2 দিয়ে 10কে কাটলে 5 দিয়ে 100কে কাটলে 20। ক্যালকুলেশনটা করি ব্র্যাকেটে সুন্দর করে, কি পেলাম এখানে x/5 পেলাম আর এখানে x/20 পেলাম, ভালো কথা। একটা পেলাম x/5 আর একটা পেলাম x/20। এখানেও ক্যালকুলেশন করে নি, ঠিক করলাম তো? হ্যাঁ, এখানে লসাগু করলে 100, 5 আর 20 এলসিএম 20 লিখলেই হয়, 20 হয়। 5কে 20 করব, কত দিয়ে গুণ? 4 দিয়ে গুণ। সেই 4 দিয়ে x কে গুণ করলে 4x
20 কে 20 করব, তার মানে 1 দিয়ে গুণ, সেটাকে অ্যাড করো এক্স, তাহলে কি হবে এক্স মাইনাস 5x বাই হচ্ছে 20। এটা হলো কাটাকাটি, আরো সিম্পল করে দিই, এটা দিয়ে এটাকে কাটলে 4, তার মানে এক্স মাইনাস এক্স বাই 4, এখান থেকে ক্যালকুলেশন করে আসছে 3x বাই 4। এই প্যারোটগুলো এখন আমার কাছে বেঁচে রয়েছে। এটা তো ডিভাইডেড হবে। ডিভাইডেড কেন হবে, নিচে তো বড় সংখ্যা, 3 নিচে 4 আছে, হবে না ডিভাইডেড। তাহলে 3x বাই হচ্ছে 4 প্যারোট এখন আমার কাছে বেঁচে রয়েছে, ভালো কথা। এবার এর মধ্যে বাবা বলেছে বা বাড়ির লোক বলেছে তুই এত যত্ন করতে পারবি না মনা, তোর এখন যার পায়রা আছে বা প্যারোট আছে, টিয়া পাখি আছে, তার 45% তুই বিক্রি করে দে, বিক্রি করে দে। তাহলে একটা হিসাব ভাবো, একটা হিসাব তুমি এভাবে ভাবো, লাস্টে আমাদের কি জানতে চেয়েছে আগে সেটা দেখে নি, দাঁড়াও একটা 22 করছি নাও, 33 প্যারোটস হচ্ছে রিমেন, রিমেন মানে হচ্ছে তাহলে নাম্বার অফ প্যারোট হচ্ছে, ভালো কথা। তাহলে ভাবি এই যে যেটা আছে এই উড়ে যাওয়ার পরে, তারপরে হচ্ছে মরে যাওয়ার পরে যেইটুকু আছে, আছে কোনটুকু 3x বাই 4, আমি ভাবি এইটাই তো এখন আমার কাছে 100%, কারণ যেটা মরে গেছে আমি ভাবি সেটা আর আসবে না আমার কাছে ফিরে, আর যেটা মানে হচ্ছে এখন মানে উড়ে গেছে সেটাও আমি আশা করি আর ফিরে আসবে না, ও আমার বাড়ি চেনে নাকি। তাহলে আমার কাছে যে কটা বেঁচে আছে বাবা তোরাই আমার 100%। এর মধ্যে বাবা মার দাবি করছে যে 45% বিক্রি করে দে, তাহলে 100 থেকে 45 বিক্রি যদি করে দিই তাহলে কত পার্সেন্ট পড়ে থাকবে একটুখানি বিয়োগ করে দেখি তো মনে মনে, 5 হাতে আমার 5, 55%। তাহলে এখানে লিখবো আফটার সেলিং, আফটার সেলিং বাবা মার কথা শুনে বিক্রিও করে দিলাম, আফটার সেলিং 45% রিমেইনিং প্যারোটস, PARROTS প্যারোটস পার্সেন্টেজ উইল বি 55%। মানে কি বললাম, বাবা মার কথা শুনে 45% বিক্রি করে দিলে যে কটা প্যারোট এখন বেঁচে রয়েছে আমার কাছে আর 45% থাকবে। এবার লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, ATQ, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে পাখি বেঁচে রয়েছে 3x বাই 4 এর 55% করব। আমি যেটা করব সেটা করলে যেটা পাবো, যে কটা পাখি বেঁচে রয়েছে ওরা অলরেডি বলে দিয়েছে যে তোমার কাছে 33টা বেঁচে রয়েছে, তাই আমার কথাও সত্যি ওদের কথাও সত্যি, তাই ইকুয়াল সাইন দিলাম। এবার ক্যালকুলেশন করি, এবার সিম্পল ক্যালকুলেশন, 3x বাই 4 যেমন আছে থাক, 55%কে লিখতে পারা যায় 55 ডিনোমিনেটরে 100 ইকুয়াল টু 33। এবার কাটাকাটি গেলে করো, 5 দিয়ে 55কে রাফে ডিভাইডেড করলে 11, 5 দিয়ে 20কে ডিভাইডেড করলে 100কে ডিভাইডেড করলে 20, আর কাটাকাটি দেখতে পাচ্ছি না তাই সিম্পল মাল্টি করে দাও, মাল্টি করলে 3 দিয়ে এই 11কে মাল্টি করলে 33, পাশে অ্যালফাবেট x বসে যাবে, 4 দিয়ে 20কে মাল্টি করলে 420 সমান সমান কি পেলে 33। নিজের সুবিধার জন্য তলায় একটা 1 লিখে নিতে পারো। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনা কোনা গুণ করব, তাহলে 33x গুণ হচ্ছে কত 1, আর এখানে 80 গুণ হচ্ছে 33 হবে, কোনাকুনি গুণ করলাম। নেক্সট লাইনে কি করব স্যার, আমি এটাকে গুণ করে দিই, একের সাথে কাউকে গুণ করলে সেটাই হয়, আর এই পাশে যেটা আছে সেটাকেই লিখে রাখলাম। এবার আমি এই সাইডে হিসাবটা করি, পরের পাতায় গেলে জায়গাটা চলে যাবে তাই আমি যাব না। তাহলে এখান থেকে স্যার এক্স এর মান পেতে চাও, তাহলে এই 33কে সাইড চেঞ্জ করাতে হবে, 33 এই সাইডে এক্স সাইডে কি হিসাবে আছে এক্স এর সাথে গুণ বা মাল্টি, সাইড চেঞ্জ করলে এটা ডিভাইডেডে চলে যাবে স্যার, তাহলে করে দাও 80 গুণ 33 বাই 33, 33 কেটে গেলে x ইকুয়াল টু 80। x কাকে ধরেছিলাম, x ধরেছিলাম মানে প্যারট কেনা হয়েছিল যেটা, সেটাকে ধরেছিলাম এই যে x বি দ্য নাম্বার অফ প্যারট, তাহলে অ্যান্সার চলে আসলো আমি 80টা প্যারট হচ্ছে দোকান থেকে কিনে এনেছিলাম। 24
এটা দেয় পরীক্ষায়, খুব দেয়, হুম। ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও দেয়, তোমাদের আইসিএসসি বোর্ডেও দেয়, সিবিএসসি বোর্ডেও দেয়। এই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। বলেছে দ্য সাইডস অফ এ রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে 20 সেন্টিমিটার অ্যান্ড 15 সেন্টিমিটার। তাহলে স্যার একটা রেক্ট্যাঙ্গেল আঁকো আগে। এই যে একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল যেটা আঁকলাম তার সাইডগুলো বলেছে 20 সেন্টিমিটার মানে 20 সিএম। লেন্থটা বলেছে, আমরা তো জানি রেক্ট্যাঙ্গেলের বড় মাপটা হচ্ছে লেন্থের, আর যে ছোট মাপটা দেওয়া থাকে সেটা হচ্ছে ব্রেডের হয়, মানে এইখানে লিখতে হবে। 20 আর 15-এর মধ্যে 20 বড়, তাই এই পাশে লিখেছি, ব্রেড এই পাশে লিখেছি। এইবার কি বলেছে, ইফ ইচ সাইড ইনক্রিজড, আগে এটার একটা এরিয়া বের করে নিই। তাহলে রেক্ট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি, রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে প্রিভিয়াস প্রিভিয়াস কথা ইউজ করি, প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেল। কেন ইউজ করলাম প্রিভিয়াস পরে বলবো। প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেল এরিয়া মানে ক্ষেত্রফল। এরিয়ার ফর্মুলা কি শিখেছিলাম স্যার, লেন্থ LENGTH, লেন্থ মাল্টিপ্লিকেশন স্যার ব্রেথ করতে হয়, BREADTH, ব্রেথ করতে হয়। বাইরে অলওয়েজ যেহেতু এরিয়া বের করছি স্কোয়ার লিখে ইউনিট যেটা গিভেন, সিএম গিএম, তাই সিএম লিখতে হবে। এবার লেন্থের জায়গায় ব্র্যাকেটে লেন্থের তলায় লেন্থ বসিয়ে দেবো। লেন্থ কত, 20 বসিয়ে দাও। মাল্টিপ্লিকেশন সাইন ফর্মুলায় যেমন আছে বসিয়ে দিলাম। ব্রেডের নিচে ব্রেডের মানটা বসিয়ে দেবো, কত স্যার, 15 বসিয়ে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে SQCM যেমন ছিল লিখে দিলাম। এবার সিম্পলি রাপে মাল্টিপ্লিকেশন বের করলে বেরোবে 300 SQCM। এবার প্রশ্নটা শুরু হবে। বলেছে ইফ ইচ সাইড ইজ ইনক্রিজড বাই 20%, প্রত্যেকটা দিককে 20% বাড়াবো, তাহলে লেন্থকেও বাড়াতে হবে। তাহলে ইফ ইচ সাইড, যদি প্রত্যেকটা সাইড মানে লেন্থ ব্রেথ দুটোকেই বোঝাচ্ছে, ইফ ইচ সাইড ইনক্রিজড, যদি প্রত্যেকটা সাইডকে ইনক্রিজড মানে বাড়ায় কত পার্সেন্ট, বাই 20%, 20% যদি কেউ বাড়ায়, দ্য লেন্থ উইল বি, লেন্থ মানে স্যার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত হবে, আগে স্যার 20 ছিল, তুমি বলছো আরো 20% বাড়াবে, বাড়ানো মানে যোগ বা অ্যাডিং সাইন, ব্র্যাকেটের মধ্যে 20 গুণ বা মাল্টিপ্লিকেশন 20/100 ক্লোজ। তাহলে 20 থাকবে, অ্যাডিং সাইনই থাকবে। এবার কাটাকাটি করো, 2 দিয়ে 0 0 কেটে দাও, 2 দিয়ে 5 কে 10 কে কাটলে 2 5 যা 10, এই 5 দিয়ে 20 কে আবার কাটো, 5 4 যা 20, তাহলে ব্র্যাকেটে শুধু 4 পড়ে রইলো। তাহলে 20 আর 4 অ্যাড করলে 24 সিএম হচ্ছে এখন তোমার লেন্থ হলো। এটা লেন্থ হলো ইনক্রিজ করার পর। ব্রেডটা কত হবে বের করে নি, দ্য ব্রেড, BREADTH, দ্য ব্রেড উইল বি, ব্রেডটা কত হবে এখানে এরকম ভাবে লিখলাম, আগে ব্রেড কত ছিল 15, তাহলে 15 লিখলাম। এখন তুমি কত বাড়াবে 20%, তার মানে 15 মাল্টিপ্লিকেশন 20%, ব্র্যাকেট বন্ধ, 15 এর জায়গায় 15, প্লাস সাইনের জায়গায় প্লাস। এবার 15 আবার এখানেও মাল্টিপ্লিকেশনের জায়গায় মাল্টিপ্লিকেশন, এটাকে পার্সেন্টেজ তুলে দিয়ে 20/100 লিখে দেব। 20 দিয়ে 100 কে কাটলে 5 20 100 নামটাতে, 5 দিয়ে 15 কে কাটলে 3, তাহলে ব্র্যাকেটে শুধু 3 পড়ে রইলো আর বাইরে 15 রয়েছে, 15 আর 3 কে অ্যাড করলে 18 সিএম। তাহলে এখন লেন্থ 24, ব্রেথ 18, এর পাতাটা সরালাম। এখন যেটা আসলো, এই দাঁড়াও আস্তে, এখন যেটা আসলো, এখন যেটা আসলো তার ক্ষেত্রে কি হলো,
এখন যেটা আসলো তার ক্ষেত্রে হচ্ছে লেন্থ হয়ে গেছে স্যার 24 আর ব্রেথ হয়ে গেছে স্যার 18। এর আবার এরিয়া বের করব, একই নিয়ম, এরিয়া ইকুয়ালস টু কি করেছিলাম, এরিয়া ইকুয়ালস টু করতে হয় স্যার লেন্থ মাল্টিপ্লিকেশন ব্রেথ, বিআরইএ ডিটিএইচ, ব্র্যাকেটের মধ্যে এটাকে স্যার লিখতে হয়, ব্র্যাকেটের বাইরে স্কয়ার সিএম লিখতে হয়। তাহলে লেন্থের জায়গায় লেন্থের মানটা এখন বসাবো 24 স্যার, ব্রেথের জায়গায় স্যার ব্রেথের মানটা বসাও 18 স্যার, গুণ করে দেখতে হবে কত হয়েছে, গুণ করে দেখি রাপে 24 আর 18 কে গুণ করি, 4 8 যা 32, হাতে আমার 3, 8 2 যা 16 আর 3 19, 1 দিয়ে 4 কে গুণ করলে 4, 1 দিয়ে 2 কে করলে 2, কত আসলো 2 432 সিএম, 432 সিএম। তাহলে ইনক্রিজ কতটা করলো, দেয়ারফর ইনক্রিজ ইন এরিয়া, ইন এরিয়া কতটা এরিয়া ইনক্রিজ করলো, আগে পেয়েছিলাম কত 300, এখন পেলাম 432, তাহলে বিয়োগ করলেই বেরিয়ে যাবে ইনক্রিজ করলো কততে 132। এবার পার্সেন্টেজ বের করব স্যার কিভাবে, পার্সেন্টেজ ইকুয়াল টু 300-তে বাড়লো 132, মানে 300-এ বেড়েছে স্যার এটা, তাহলে 100-তে কত, এইভাবেই ক্যালকুলেশন করতে হয়। 0 0 0 0 কেটে দিলে স্যার থাকছে 132 বাই হচ্ছে 3, ডিভাইডেড করে দিতে হবে, নিচে যেহেতু ছোট সংখ্যা করি ডিভাইডেড স্যার, 132 কে 3 দিয়ে ডিভাইডেড করে দিই, তাহলে দেখি কি হয়, প্রথমে হচ্ছে 4 টাইম 4 3 যা 12, বিয়োগ করলে স্যার 1, আবার 2 কেটে নামাও, 4 3 যা 12, অ্যান্সার কত আসলো 44%, এটাই অ্যান্সার। পরের যে চ্যাপ্টারটা আছে তার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস, ক্লাস 7দের অলরেডি করানো হয়ে গেছে এই চ্যাপ্টারটা, রেকর্ডিং নেই। প্রফিট অ্যান্ড লস বাংলায় এটাকে বলে লাভ এবং ক্ষতি। ধরো এটা হচ্ছে পুরো ব্যবসার হিসাব, যারা ব্যবসা করে তাদের হিসাব। প্রফিট অ্যান্ড লস মানে ধরো আমি একটা জিনিস হচ্ছে কিনতে গেছি দোকানে, সেই জিনিসটা ধরো একটা ফুটবলই ধরে নিলাম, একটা ফুটবলের শেপই ধরে নিলাম, এই ফুটবলটার দাম ধরো, আমি দোকানদার, আমি দোকানদার শপকিপার আমি, ঠিক আছে, আমি 200 টাকায় একটা জিনিস হচ্ছে কিনলাম, আমি তো নিশ্চয়ই কোনো একটা মার্কেট থেকে কিনতে হবে আমাকে প্রোডাক্টটা, না হলে আমি বিক্রি করবো কি হবে, এই যে জামা কাপড় এগুলোও তো এই যে শপিং মল বলো বা কোনো ছোটোখাটো দোকান বলো, এরাও তো কোনো একটা জায়গা থেকে হোলসেলে কিনে নিয়ে আসে, মানে কম টাকায় কিনে নিয়ে আসে, বেশি বেশি জিনিস কেনে কম টাকায় দাম পায়। ধরো এরকম একটা জিনিস কাউকে হচ্ছে একটা ফুটবল, আমি আমার দোকানে একটা ফুটবল বিক্রি করব, আমার একটা শপ আছে তাতে আমি ফুটবল বিক্রি করব, একটা ভালো ফুটবল আমি যখন বাইরে থেকে কোনো হোলসেলের মার্কেট থেকে কিনতে গেছি, উনি আমার কাছে 200 টাকা চার্জ করেছে, বলেছে আপনি 200 টাকা করে আপনাকে দিতে হবে। এই যে 200 টাকা আমি যে দোকান থেকে কিনে আনলাম, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস বলে, এটাকে কস্ট প্রাইস, বাংলা না জানলেও চলবে, বাংলায় বলা হয়ে থাকে ক্রয় মূল্য, তোমাদের বাংলা না জানলেও চলবে, মানে কস্ট প্রাইস, মানে ছবিটা ভালো করে ভাবো, স্যার একটা ব্যবসা করবে, ফুটবল দোকানে রাখবে, তাই ফুটবলটা স্যার কলকাতা থেকে ধরো কিনে আনলাম, যেহেতু কলকাতাতে দাম কম হয়, কলকাতায় একটা দোকান থেকে আমি 20টা ফুটবল কিনে এনেছি, প্রত্যেকটার দাম পড়েছে আমার কাছে 200 টাকা, এই 200 টাকা দিয়ে আমি আনবো জিনিসটাকে, ধরো কলকাতার বড় বাজার থেকেই নিয়ে আসবো, আমার ওখানে যেতে আমি যে গেলাম আজকে ট্রেনে করে, তার একটা টিকিট ভাড়া ছিল, সেখান থেকে অটো করে আবার ওই মার্কেটটাতে গেলাম, ওই মার্কেট থেকে আবার নিজে কি করলাম, ওই জিনিসটাকে চুজ করলাম, চুজ করে দেখা গেল কোনো একটা কুলিকে ভাড়া করে সেই মালটাকে ট্রেনে তুললাম, ট্রেনে তুলে আবার বাড়িতে নিয়ে আসলাম, পরের দিন দোকানে নিয়ে যাব, আমার কি খাটাখাটনি কি কম হলো,
গেছি, ট্রেনে করে গেছি, জিনিসটা চুজ করেছি, আবার জিনিসটা নিয়ে এসেছি, কুলিকে ভাড়া দিয়েছি, অটো ভাড়া করে বাড়িতে এসেছি, আবার কালকে সকালে দোকানে নিয়ে যাব। তাহলে আমার এই যে 200 টাকায় জিনিসটা কিনে আনলাম, এই 200 টাকায় আমি জিনিসটা কিন্তু তুমি যদি কিনতে আসো দোকানে, আমি কিন্তু বিক্রি করব না। আমি কি করব, এর দামটা বাড়িয়ে দেব। ধরো 200 টাকার জিনিস আমি 350 টাকায় বিক্রি করব। এটা কি, যেটায় বিক্রি করি সেটাকে বলা হয়ে থাকে সেলিং প্রাইস। কি বলে? সেলিং প্রাইস। এবার দুটো জিনিস হয় ব্যবসাতে, দুটো জিনিস সব সময় থাকবে, লস আর প্রফিট। লস আর প্রফিট, হয় কোনো দিন লস হবে অথবা কোনো দিন প্রফিট হবে। এটা ব্যবসা করার, যার ব্যবসা করার মানসিকতা তাকে এটা মানতেই হবে। সব সময় প্রফিটে চলবো এরকম ব্যবসা খুব কম আছে, আর সব সময় লসে চলবে এরকম ব্যবসাও কম আছে। ধৈর্য ধরে পড়ে থাকলে প্রফিটও হবে, লসও হবে ব্যবসার মধ্যে। এইবার প্রফিটের আরেকটা নাম আছে গেইন। গেইনও অনেক সময় দেয়, গেইন মানেও লাভ করা। তাহলে প্রফিট যখন কি কখন হবে স্যার? যখন আমি জিনিসটাকে যে দামে কিনে আনবো তার থেকে বেশি দামে তোমাকে বিক্রি করব। আমি 200 টাকা দিয়ে ফুটবলটা কিনে এনেছি, তুমি আমার কাছে কিনতে যখন আসলে আমি তোমাকে 400 টাকায় বিক্রি করে দিলাম। তাহলে এই যে লাভ হলো তো আমার, 200 দিয়ে কিনলাম 400-এ বিক্রি করলাম, তাহলে 200 টাকা লাভ হলো। এটাই তো প্রফিট রে। এটা কোন ক্ষেত্রে হলো? যখন স্যারের সিপি মানে কেনা দামটা কম হলো কার থেকে? এসপির থেকে, মানে সেলিং প্রাইস থেকে। এটা এই চিহ্নটা তো পরিচিত, আমরা লেসার দেন গ্রেটার দেন সাইন, মানে সিপি লেস দেন, সিপি হচ্ছে কম কার থেকে? এসপির থেকে, সেলিং প্রাইস থেকে। যখন বিক্রির দামের থেকে কেনা দামটা কম তখন হচ্ছে লাভ। ঠিক তার উল্টো যদি হয়ে যায় স্যার, সিপির দিকে এই মুখটা ঘুরে গেল, তাহলে তুমি লস খেয়ে গেছো। কিনে এনেছো 200 টাকায়, যেমন আজকে একটা অঙ্ক করেছি, 200 টাকা উনি অরিজিনাল প্রাইস ছিল গিফটার, উনি বললো, ওনাকে দোকানদার বলেছে, কাস্টমার বলেছে কিছু কমান, উনি বলেছে 10% কম নেব। লাস্টে হিসাব করে দেখলাম ওনার 198 টাকা হয়ে গেছে, 2 টাকা লস বিক্রি করে। হবেই ব্যবসার ক্ষেত্রে, লাভ লস এটাকে নিয়েই তোমাকে চলতে হবে। সেক্ষেত্রে এইভাবে ক্যালকুলেশন হয়। আরেকটা জিনিস এখানে জানতে হবে, এই থিওরি পড়েই নেক্সট দিন পড়তে বসবে, অ্যামাউন্ট বলে একটা কথা পাবো। অ্যামাউন্ট কি স্যার? না, অ্যামাউন্টটা দরকার হবে না, অ্যামাউন্টটা সিম্পল ইন্টারেস্টে দরকার হবে, এখন দরকার হবে না। এখন এইটুকুই পড়লে হয়ে যাবে, আর যা লাগবে অঙ্ক করানোর সময় বলে 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 করাবো।